বিধায়কদের শারদ সম্মান অনুষ্ঠান ডুকলি ব্লক ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজন করা হলো শারদ সম্মান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ডুকলি ব্লকের মিলনায়তন হল ঘরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ফুলন সাহা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য মলয় লোট সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রামপ্রসাদ পাল বলেন, ত্রিপুরায় আগে এই ধরনের শ্রেষ্ঠ পুজো সম্মাননার প্রচলন ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বারোয়ারি ও স্বল্প বাজেটের দুর্গাপুজো কমিটিগুলিকে উৎসাহিত ও স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতাকেই এই শারদ সম্মান প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। কোন ধর্মকে ঘৃণা করে নিজের ধর্মের হয়ে প্রচার করা এটা আমাদের সনাতন ধর্মে নেই, যদিও অন্যান্য ধর্মে এইগুলি প্রচলন আছে। আমাদের এই সনাতন ধর্ম কখনোই ভিন্ন ধর্মকে প্রলোভন দেখিয়ে সনাতন ধর্মে সামিল করা, সেটা আমাদের ধর্মের কোথাও এই ধরনের কর্মকাণ্ডের লেখা নেই। কারণ এই সনাতন ধর্ম এটা প্রাচীন ধর্ম। বিশ্বের মধ্যে সর্বপ্রথমই ধর্ম নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে এই সনাতন ধর্মের কথাই বলতে হয়। যে ধর্ম কখন সৃষ্টি হয়েছে বা এই সনাতন ধর্ম কে রচনা করেছে সেটা কিন্তু আমাদের এই সনাতন ধর্মের সেই কোনো ইতিহাস নেই। কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে কিন্তু সেই ইতিহাস আছে। কোনো না কোনো একজন আধ্যাত্মিক, একজন সন্ন্যাসী বা একজন ধর্মীয় ব্যক্তির দ্বারাই তাদের ধর্ম সেদিন থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদেরই একমাত্র সনাতন ধর্ম যে একটা বিশাল বড় ধর্ম, যেখানে কোনো প্রকার কোনো ধরনের কোনো হিংসা নিয়ে এই ধর্ম সৃষ্টি হয়। বিধায়ক এদিন যারা পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন জানানোর পাশাপাশি যারা এবার পুরস্কার পাননি তাদের আগামী দিনে আরও জমজমাটভাবে পুজোর আয়োজনের আহ্বান জানান। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।